আচ্ছা, মরা ঘরে আমাদের মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না ছেলেদের? মেয়ে। আমি আমার আব্বাজিকে বলছিলাম, গত পরশু আমরা বাপ বেটা এক স্টেজে ছিলাম বর্ধমানে। আমি বললাম না, আমার আগে বলছিলেন সভাপতি সাহেব বাবু যে উনি 40 বছর বায়ান করছে। আমি 40 বছর বায়ান করলেন, কিন্তু মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হলো না। হয়েছে না? আমি ওইটা বুঝাতে চাইছি। কুতাকার কে মরেছে, কোথায় মারা গেছে? ও জঙ্গিপুরে। ই শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, রেডি হয়ে বসে বলে। বেটা বলছে তুই কোথায় যাবি? বলছে তুই জানিস না কে মারা গেছে? বলছে কই না তো। বলে তোর বাপের ফুপুর অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করলি। কুটুম এত জানে, আমরা অত কুটুম জানি না। পুরুষরা জানি, মায়েরা যা কুটুম জানে, আমরা অত কুটুম জানি না। ওই জন্য তো কবরে বেশি মার ওরাই খাবে। বড় দুঃখের বিষয়, আমার মা আমার বোন। 2 নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে, দূরবর্তী নয়। দূরের আত্মীয় মারা গেছে, সন্তানকে বলো যাও জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে। আচ্ছা বলুন তো, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি? আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি, কিন্তু মেয়েরা যাবি কেন? ওই যে মাংস ভাত খাবে। আমি বললি খারাপ মলবি, এই ফেসবুকে ছেড়ে দিবে, কাল থেকে গাল দিবে অনেক হারাম খোর। মেয়েদের জন্য বলছে, আবে তোর বউকে আগে রোক, তোর বউকে আগে পর্দায় আন। কেন পাঠাবি? দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। এই 3টে কারণ ছাড়া কোন বাপের বেটা মৌলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে, কোন বাপের বেটা মৌলবি যদি মেলা ঘোরা দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, চ্যালেঞ্জ দিলাম। অথচ যাচ্ছে, সে যেতে পারে। একজন মৌলবি বলছে গ্রামে দোকান হয়, তো দোকানে মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তোর মতো দায়ুস মৌলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরীয়ত দোষী নাকি? শরীয়তে নিষেধ আছে। তোর বউকে পাঠাচ্ছিস, সেটা তুই দায়ুস, তুমি অপরাধী, ইসলামের জন্য দায়ী নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না। আপনি বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে তার ইজ্জত বেশি, ছিলে দিলে ইজ্জত শেষ। আপনি আপনার বিবির ইজ্জত বুঝতে পারেননি, আপনার মায়ের ইজ্জত বুঝতে পারেননি। অনেক নেমো হারাম। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, হিজবুত তাওহীদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। এই হারামখোর আর এক দলের কিছু হারামখোর মহিলা তারা যোগদান করেছে, বেপরদাভাবে পুরুষদের সামনে কথা রাখছে, বেপরদাভাবে পুরুষদের সামনে বক্তব্য রাখছে। আর এরা বলছে এই দেশের মৌলবীরা এরা রুখে দিয়েছে। কেন? মেয়েরা কোনো কাজ করতে পাবে না, মেয়েরা কিছু করতে পাবে না, মেয়েরা বাজারে যেতে পাবে না, মেয়েরা ব্যবসা করতে পাবে না। অথচ নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। আচ্ছা, নবীর এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা বাবা? কথা বলেন। নবীজি এবং সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য কথা না মিথ্যা কথা? আপনারা জানেন না? ওই জন্যই তো বললাম 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি ইলম হাসিল করেননি, এই কথাটা হাদিসটা সত্য। আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরব দুনিয়ার সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন মহিলাদের মধ্যে। সাহাবীদের বিবিরাও ব্যবসা করেছে। কতদিন? যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সহিহ হাদিসের মধ্যে আছে একজন নবী এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর শেষ আমলটাই গ্রহণযোগ্য হয়। যে হাদিসটা ব্যবসা করেছেন ওইটা নবীজির কাছে পর্দা ফরজ হওয়ার আগে, আর ফরজ হওয়ার পরে আর কেউ নিজের নখটা পর্যন্ত বের করে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি আগে চলুন, আপনাকে বুঝিয়ে দিই। কোরআনে যেমন আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে। কেন আছে? এবং এই আয়াতের মূল্য কি? এই আয়াতের মূল্য আছে অতটাই, খালি আয়াতটা পড়বেন। কিন্তু এই আয়াতের আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী হুকুম আসার কারণে। যেমন ধরে নেন, আমাকে দাওয়াত দিয়েছে ইনারা,
আমাকে ফোন করে কালকে বলল, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যে ইয়াসিন ভাই আপনি কি খাবেন? আমি বললাম ভাই আমার জন্য রুই মাছ রান্না, আমার জন্য মাছ রান্না করবেন। আমি শুধু মাছ বলেছি। সকালবেলায় উঠে লিস্ট বানিয়েছে কে? মাদ্রাসার হেড মোল্লা লিস্ট বানিয়েছে। একটা রুই মাছ নিবি 1 কেজি ওজনে, আপেল নিবি, কলা নিবি, বিভিন্ন আর কি মিষ্টি ফিষ্টি ফদ্দ করেছে। বাজার চলে গেছে, রুই মাছ কিনেছে। সকালবেলায় হেড মোল্লা আমাকে ফোন করেছে, ইয়াসিন ভাই আপনার জন্য রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম ভাই আমি তো রুই খাই না, কাতলা মাছ নিতে বলবেন। আমি কাতলা খাই। সঙ্গে সঙ্গে আমাকে ফোন কেটে যে বাজারে গেছে তাকে ফোন লাগিয়েছে, বললে রুই মাছ নিবি না, ইয়াসিন ভাই কাতলা খাবে। লিস্টে কি লেখা আছে? কি লেখা আছে? রুই মাছ। আসছে কি? কাতলা। ফদ্দই কথাতে রয়ে গেল কথাটা রুই মাছ লেখা আছে, হুকুম বাতিল হলো, আসছে কাতলা মাছ। কথাটা রহিত, তার হুকুম বাতিল। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হয়েছে। যখন পরবর্তী আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম, নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করে বলছি, নিজেদিকে পরিবর্তন করুন, সমাজকে পরিবর্তন করুন, হালাল আর হারামের ডিফারেন্স করুন। নারীদিকে বলছি তোমরা নামাজি হও, পর্দার মধ্যে এসো, জিনা থেকে নিজেদিকে বাঁচো। কোরআনে আছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলে দাও, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রী ছাড়া অপর নারীর সাথে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আর আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, জাহান্নামে নিক্ষেপ করবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহ তাআলা মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিনদের মারাত্মক আখলাক তারা জানো নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে। প্রত্যেকটা পুরুষের উচিত, তোমার কাছে যে যৌবনটা আছে এটা তোমার নয়, তোমার বিবির জন্য হক, তোমার বিবির হক। এটা আল্লাহর দিয়ে একটা বড় আমানত হিসাবে তোমাকে রাখতে হবে তোমার বিবির হকের জন্য। এটা শুধুমাত্র তোমার বিবির জন্য। আর মায়েরা বোনেরা শোনো, তোমার কাছে যে যৌবনটা আছে এটা শুধুমাত্র তোমার স্বামীর জন্য। কোন বিবাহিত মহিলা সে যদি পরকিয়া করে, স্বামী থাকে কেরলায়, স্বামী থাকে আরবে, স্বামী থাকে দুবাইয়ে, আর স্ত্রী তার পয়সায় নাচছে আর পরকীয়ায় লিপ্ত হয়েছে, আল্লাহর কসম কেউ দেখেনি, আমার আল্লাহ নোট করছেন। যারা মনে করছেন আমি হাতের দ্বারা পাপ করি, কেউ জানে না। যারা মনে করছেন চোখের দ্বারা পাপ করি, কেউ জানে না। যারা মনে করছেন আমি অন্তরের দ্বারা পাপ করি, কেউ জানে না। আল্লাহর কসম, সূরা ইয়াসিন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষের জুবানগুলো সিলাই করবেন। কোরআনে আছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমি তাদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা মুখের দ্বারা কথা বলতে পারবে না, তাদের অঙ্গ প্রত্যঙ্গরা সাক্ষী দেবে। আর কিয়ামতের দিনে তোমরা পাকড়াও হয়ে যাবে। অপর জায়গায় আমার আল্লাহ বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমি আল্লাহ তো সহজে হিসাব নেব। প্রত্যেকটা মানুষের হাতে, পুরুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে এবং আল্লাহ বলে দিবেন, তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও। সবাই হাত তুলে বলুন, আমরা আজ থেকে ইমানদার হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে টিকো। এরপরে লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে, তার হাতকে ফিরাবেন না। এই তিনটে ব্যক্তি দোয়াকে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন। তিনজন কে কে? ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলে দাও, যারা অপব্যয় করে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, হালাল টাকা, ইনকাম করা টাকা, আপনি সেই টাকা যদি লটারিতে খরচ করেন, গান বাজনায়, ইসলাম বিরোধী মদ, গাঁজা, নারী, ইসলাম বিরোধী কাজে খরচ করেন, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামে যাবে। যারা অপব্যয় করবে জেনে শুনে, তারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার বন্ধুগণ,
এক নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। কেন? এই কাছের গরিব যে আছে তুমি সব সময় ভাববে 1 টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনাওয়ালা বানাওনি। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির, 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম, আবার আমি অতটাই যাব। কালকে আবার আমার জলসা আছে মালদা ডিস্ট্রিক্টে, আবার আমাকে আসতে হবে বিকেলে জোহরের পরে জুম্মার পরে বেরিয়ে। আমার ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আসি গুনাহগার, এই যে মাদ্রাসায় এতিম আর মিসকিন বাচ্চারা আছে যারা ইলম হাসিল করছে, কোরআন এক বড় মুকাদ্দাস কিতাব, এই কোরআনের মহব্বতে, এতিম আর মিসকিনের মহব্বতে, এই মুসাফির, এতিম মিসকিন আর কাছের গরিব, এরা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আমি মুসাফির হিসাবে বলছি, আমার ভাই, এই মাদ্রাসার জন্য, এতিম মিসকিনদের জন্য 1 নম্বর ভাই 5 জন 5 ওয়াক্তের নামাজ, তার মধ্যে 1 নম্বর ভাই 5,000 টাকা কে আছেন একজন হাত তুলেন তো, যে এই মাদ্রাসায় আমি 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আমার সাথে মুলাকাত করে যান। 5,000 টাকা আমি চেয়েছি আল্লাহর ওয়াস্তে, 5,000 টাকা কেউ আছেন একজন আল্লাহর বান্দা আমার সঙ্গে মুলাকাত করে যাবে, যে আল্লাহ আমাকে দিয়েছে ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়া এই মাদ্রাসার জন্য আমি জানো কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাই, এরকম একজন আল্লাহর বান্দা কে আছেন? 5,000 টাকা দিবেন আমার সঙ্গে মুলাকাত করে, 5,000 টাকা মাত্র। একজন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, এই এতিম আর মিসকিনদের মহব্বতে আমি মুসাফির আপনাদের কাছে হাত পাচ্ছি। কে আছেন, কে একজন আল্লাহর বান্দা আছেন, একটু এসে ওয়াদা করে যান যে 5,000 টাকা দিবেন। আল্লাহর একজন বান্দা কে আছেন? তাড়াতাড়ি বলুন 5,000 টাকা। একজন কেউ নেই এই মজমায় আল্লাহর বান্দা যে 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? একটু তাড়াতাড়ি হাত তুলেন। কে আছেন 5,000 টাকা দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করে আসতাম আজকে আমার জন্য মঙ্গল হতো। তাই আমার ভাই, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, একজন আল্লাহর বান্দা কে আছেন নিজের বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য 5,000 টাকা দেবেন আল্লাহর ওয়াস্তে। কত? 5,000। 5,000 পরে দিবেন, আমি দোয়া করছি আপনার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনি 10,000 টাকা দিয়েছেন প্রধান সাহেব, এখন লগত 5,000, 5,000 বাকি ইনশাআল্লাহ। আচ্ছা, জগদাই বাড়ি সেলিম ভাই, তিনি 12,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রধান সাহেবের জানেমালে ইজ্জতে বরকত দেন। উনি 10,000 টাকা, তার মধ্যে 5,000 টাকা লগত, 5,000 টাকা বাকি। আল্লাহ উনার হায়াতে বরকত দেন, রুজি রোজগারে আল্লাহ বরকত দেন। আমার ভাই 2 জন হয়েছে। 3 নম্বর আমি 5,000 করে চেয়েছি, 3 নম্বর কেউ আছেন? 3 নম্বর ব্যক্তি কেউ আছেন 5,000 টাকা ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি কে আছেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, একজন মা 1100 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পূরণ করুক, কারোবারে আল্লাহ বরকত দান করুক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমি 5,000 টাকা বলেছি। 3 নম্বর কেউ নেই, কোন আল্লাহর বান্দা নেই। একটা 12,000, একটা 10,000 হয়েছে। আমি বলবো আর একজন ভাই 5,000 টাকা কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? মাদ্রাসা চলবে, আপনি আস্তে আস্তে দিবেন, ওয়াদা করুন। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি ইনশাআল্লাহ। কে আছেন? আমার কোন ভাই আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 5,000 টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে। আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বল। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে আল্লাহর রাস্তায়। আজকে আপনাকে
জান দিতে হবে না, শুধুমাত্র আপনার মালের কুরবানি করবেন, তাহলেই হবে। একজন ভাইকে আছেন 5,000 টাকা, একটু ওয়াদা করুন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। আমার মা বোনদের মধ্যে যদি কেউ থাকেন এই কচি কাঁচা এতিম মিসকিনের জন্য, এই বেনামে একজন ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেন। আমার ভাই, আচ্ছা এই দেখেন 12,000 টাকা যেটা বললেন ভাইজান, লগত দিয়ে দিয়েছেন 12,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, নিমতিতাতে শরীফুল ইসলাম ভাই 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই, আপনাদের মধ্যে যদি কেউ থাকে 1000 টাকা 500 টাকা একটু আমার হাতে দিয়ে যান, মাশাআল্লাহ। দিলদার ভাই 5,000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 500 টাকা একজন ভাই দিয়েছেন। ভাই আপনাদের মধ্যে 500, 1000 টাকা যদি পকেটে থাকে, যদি টাকা না থাকে আমার যুবক ভাইয়েরা, যদি মোবাইলে থাকে আপনি ফোন পেতেও দিয়ে যান। কে আছেন? 500 টাকা করে বলেছি, 500, 1000, 2000, 3000, যে যেরকম পারবেন একটু উঠে আসি ভাই। 500 টাকা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আসুন ভাই। বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, প্রধান সাহেবের যে বাকি ছিল 5,000 ওটাও দিয়ে দিলেন, মাশাআল্লাহ, লগত। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? 500 টাকা, 1000 টাকা আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, 5,000 টাকা কে আছেন? আমার কোন ভাই আছেন? 5,000 করে দুজন হয়েছে, আরো 3 জন হলে আলহামদুলিল্লাহ খুব ভালো হতো, 5,000 করে। আর কে আছেন? একটু তাড়াতাড়ি আসি। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কেউ যদি থাকেন, কোন আমার আল্লাহর বান্দা আছেন? ভাই এটা মাদ্রাসার জলসা, আপনারা সকলে জানি, মাশাআল্লাহ। বেনামে একজন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই আর কে আছেন? আমার কোন ভাই আছেন? কোন আল্লাহওয়ালা আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি। এটা মাদ্রাসার জলসা, এই মাদ্রাসায় কচিকাচারা পড়ছে, আপনারা সকলে জানেন এই বর্তমান দুর্মূল্যর বাজারে কত খরচ এই মাদ্রাসা। আল্লাহর নবী, মাশাআল্লাহ, বেনামে আরো 500 টাকা, মাশাআল্লাহ। আর কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি আসি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 200, 100, 500 মায়েরা একটু পাঠান। একজন বাচ্চা 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। আমার ভাই আর কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? দেখুন, বেনামে আবার একজন 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই একটু আসি, তাড়াতাড়ি আসি। 500 টাকা, 1000 টাকা যারা আছেন পকেটে টাকা এনেছেন, এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের, আপনারা সকলে জানেন এই মাদ্রাসাগুলো আপনাদের অনুদানে চলছে, মাশাআল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, আপনাদের অনুদানে এই মাদ্রাসাগুলো চলে, আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলে, মাশাআল্লাহ। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু বলুন। আচ্ছা, মায়েদের দিকে ওন্না ধরুন, অন্যায় যে যা পারবেন মায়েরা দেন। আইনুল ভাই 2 বস্তা সিমেন্ট দিচ্ছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, মাশাআল্লাহ। আসুন ভাই, জাযাকাল্লাহ। কে আছেন? বেনামে একজন ভাই 130 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আরো একজন 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আরো একজন 200 টাকা দিয়েছেন। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি, জাযাকাল্লাহ। 700 টাকা দিলেন একজন বাচ্চা, আল্লাহ উনার হায়াতে বরকত দাও, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও। আচ্ছা,
ভাই লগত দিয়ে দিল 5000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ রুজি রোজগারে হায়াতে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, আর কোন ভাই আছেন, কোন আল্লাহওয়ালা আছেন এই মাদ্রাসার জন্য, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য? এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের, এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এবং আমাদের, এই ইজ্জত আমাদের, এই বাচ্চাগুলো কচি কাঁচাগুলো সব আমাদের। মাশাআল্লাহ। শরীফুল হক নিমতিতার ভাই 5000 দিয়েছিলেন, উনি আরো 5000 দিচ্ছেন আব্বা মায়ের জন্য। আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতবাসী করুক, তিনাদের কবরের দিকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেখ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ কারোবারে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন? এই দেখুন আরো একজন ভাই 100 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ। আমার ভাই আর কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ, একটু তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি আসি। এই মসজিদ, এই মাদ্রাসা আপনাদের, এই কচি কাঁচাগুলো এতিমগুলো যারা ইলম হাসিল করছে, আরো একজন ভাই 200 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আপনাদের মধ্যে কে কে আছেন, আপনাদের কাছে একটা রুমাল পাঠাচ্ছি, ওই রুমালে 100, 200, 500, 50, 10, 20, 5 টাকা 10 টাকা হলেও আপনারা দিবেন। এখানে একটা রুমাল পাঠান, কই গো, একটা কাপড় পাঠিয়ে দেন এখানে। মাশাআল্লাহ। আরো একজন ভাই 500 টাকা দিয়েছে, বাবু এখানে একটা রুমাল পাঠাও তো, এখানে এখানে ব্যাগ পাঠিয়েছেন, মাশাআল্লাহ। আপনাদের কাছে ব্যাগ গেছে, ওই ব্যাগেতে যে যা পারবেন দেন, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 500 টাকা, যে যা পারবেন দেন। এই মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের, বড় দোয়া পাবেন, কোরআনের বরকত, বড় বরকত। আপনার টাকাটা এখানে দিচ্ছেন, আপনি মনে রাখবেন এটা কবরের জন্য ব্যাংক ব্যালেন্স, আপনার দুনিয়ার নয়, কবরের ব্যাংক ব্যালেন্স। আপনি মরণকাল চলে যাবেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আচ্ছা, সিবলিস ভাই 500 দিয়েছিলেন, আরো 500 টাকা দিলেন, আরো একজন ভাই 100 টাকা দিলেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কোন আল্লাহর বান্দা আছেন এই শেষ সময়ে, শেষ টাইমে কে আছেন? আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আমি মাত্র 2-4 মিনিট আপনাদের কাছে চাইবো, 2-4 মিনিট। মাশাআল্লাহ, আসুন। জাযাকাল্লাহ। আরো একজন ভাই, যুবক ভাই 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার প্রত্যেকটা দিনী ভাইকে অনুরোধ, আপনারা নামাজি হন, দিনদার হন, নিজের পরিবারকে পর্দায় রাখুন, হারাম হালালের বিচার করতে শিখুন, হারামকে অ্যাভয়েড করুন, হালালকে গ্রহণ করুন। আল্লাহ আমাদের সকলকে হালালের উপরে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জলসা কমিটিকে আল্লাহ কবুল করলেন, মাশাআল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, এই মাদ্রাসার জলসা কমিটিকে আল্লাহ কবুল করলেন। মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, যত জিম্মেদার আছেন, আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই যারা আপনারা মাদ্রাসার জন্য, কোরআনের জন্য হাত বাড়িয়েছেন, আল্লাহ যেন সকলের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয়, এই দোয়া করছি। মাশাআল্লাহ। আরো একজন 100 টাকা দিয়েছেন, আর একজন ভাই 400 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই যারা এই কোরআনের জন্য, এই এতিম মিসকিনের জন্য হাত বাড়িয়েছেন, আমি দোয়া দেব আল্লাহ তাদের সকলের দিকে যেন রহমতের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ যেন সকলের জানে মালে ইজ্জতে বরকত দেয়। এই মাদ্রাসায় যতগুলো আমাদের কচি কাঁচা পড়াশোনা করছে, আল্লাহ তাদের সকলকে ইলমে নাফিয়া আমালে সলিহা দান করুক। মাদ্রাসার পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লেখ, যত শিক্ষক শিক্ষিকা আছেন আল্লাহ সকলকে কবুল করে লেখ। এই দেখেন আরো একজন ভাই আমার কোচি, সে 200 টাকা দিল, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, আল্লাহ
কামিয়াবি দান করুক, দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলকে আল্লাহ কামিয়াবি দান করুক। মাশাআল্লাহ, আরো একজন ভাই 150 টাকা দিয়েছেন। ভাই মায়েদের কাছে ওড়না গেছে, আপনারা যে যা পারবেন দেন। আর আপনাদের কাছে থলি গেছে, থলিতে 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা 500 টাকা 50 টাকা, আল্লাহ যাকে যেরকম ওয়াকাত দিয়েছে দিবেন। আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একজন ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আসুন ভাই, আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন, 200, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।